জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরায়েলি সেনা নিহত, আহত শতাধিক। পরেই জানাবো মার্কিন F-18 যুদ্ধবিমান আমরাই গুলি করে ভূপাতিত করেছি ইয়েমেনের মন্তব্য। এদিকে কাতারকে চাপ দিয়ে এবার বেকায়দায় ইউরোপীয় ইউনিয়ন। জানিয়ে দিব জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিল ইসরায়েলি সংবাদ মাধ্যম। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের কঠোর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরায়েলি সেনা নিহত, আহত আরও শতাধিক। গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাস ও ইসলামী জিহাদ প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এবং এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের ৭০% ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দখলদার সেনারা ৯৬,০০০ ফিলিস্তিনি নাগরিককে জাবালিয়া শিবির ছেড়ে যেতে বাধ্য করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় একটি গঠনমূলক হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা শুরু হয় হামাসের ঐতিহাসিক অভিযানের প্রতিক্রিয়ায়, যা ফিলিস্তিনিদের উপর দখলদারদের বাড়তে থাকা অত্যাচার নিপীড়নের জবাব হিসাবে পরিচালিত হয়। এরপরে ইসরায়েল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং ফিলিস্তিনি নির্মূল অভিযান শুরু করে। উপত্যকাতে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করত। তাদের জন্য জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। গাজায় গত ১৫ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ৪৫,২৫৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে ১,০৭,৬২৭ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। অব্যাহত ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, সূত্র মেহর নিউজ এজেন্সি। মার্কিন F-18 যুদ্ধবিমান আমরাই গুলি করে ভূপাতিত করেছি, ইয়েমেনের বার্তা। ইয়েমেনে হামলা করতে গিয়ে ফ্রেন্ডলি ফায়ার বা ভুলে নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে দাবি মার্কিন বাহিনী করেছিল তা প্রত্যাখ্যান করেছে সানা। তারা বলেছে, বরং গুলি করে ওই F-18 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে বলেছেন, তারা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে আক্রমণ করে ইয়েমেনে হামলা চালানোর একটি যৌথ ইঙ্গো মার্কিন প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন। বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানকে লোহিত সাগরে নিজের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই রণতরী লক্ষ্য করে ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৭টি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জানান। জেনারেল সারি বলেন, এই অভিযানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিন F-18 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এর আগে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী তাদের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে তারা দাবি করে ফ্রেন্ডলি ফায়ার বা ভুল করে নিজেদের গুলিতে একটি বিধ্বস্ত হয়েছে। মার্কিন বাহিনী এক বিবৃতিতে দাবি করে, USS হ্যারি এস ট্রুম্যান নৌবহরে অন্যতম রণতরী USS গেটিসবার্গ থেকে ভুলে F-18 যুদ্ধ বিমানকে গুলি করা হয়েছিল। কাতারকে চাপ দিয়ে বেকায়দায় ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের শত চাপেও দমেনি কাতার। এখন সেই কাতারকেই ভয় দেখালো ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু কাতারও কম নয়। ইউরোপীয় ইউনিয়নের চোখে চোখ রেখে কথা বলছে দেশটি। উল্টো ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি দিয়েছে কাতার। মরুময় দেশ কাতারের শ্রম বাজার নিয়ে দীর্ঘদিনের অভিযোগ। দেশটি জোরপূর্বক শ্রমের বাধ্য করে, আবার পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়েও দোহার খুব একটা মাথা ব্যথা নেই। আর এই ইস্যুতে সামনে এনেই কাতারকে চাপে ফেলতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। তবে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি বলেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যদি এ নিয়ে তার দেশের উপর চড়াও হয় তাহলে গ্রুপটির কাছে গ্যাস বিক্রি বন্ধ করে দেবে দোহা। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, সেখানে ব্যবসা করতে হলে এসব নিয়ম মানতে হবে, না হলে দিতে হবে জরিমানা। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে কাতার। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এমনিতেই গ্যাস সংকটে ভুগছে ইউরোপ। সেই ঘাটতি মেটাতে নানা বিকল্প বেছে নিয়েছিল তারা।
তারা। তবে কাতার যদি এখন সত্যি সত্যি গ্যাস বিক্রি বন্ধ করে দেয় তাহলে ইউরোপ আরও বিপদে পড়বে। বিশ্বে এলএনজি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কাতার অন্যতম। যুক্তরাষ্ট্রকে হটিয়ে এশিয়া ও ইউরোপের বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে দেশটি। এজন্য 2027 সাল নাগাদ তরলকৃত গ্যাসের উৎপাদন প্রতি বছর 77 মিলিয়ন থেকে 142 মিলিয়ন টনে উন্নত করতে চায় কাতার। জিম্মিদের নিয়ে নতুন যে তথ্য দিল ইসরায়েলি সংবাদ মাধ্যম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের অনেকে মৃত্যুবরণ করেছেন। এরই মধ্যে জিম্মিদের নিয়ে নতুন তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে আল জাজিরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইসরায়েলের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামাস জানিয়েছে গাজায় বেশ কয়েকজন জিম্মি জীবিত রয়েছেন, তবে তাদের জীবন শঙ্কায় রয়েছে। ইসরায়েলের যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময় আলোচনার মধ্যে এমন তথ্য দিয়েছে গোষ্ঠীটি। দেশটির এই কর্মকর্তা জানান, বেশিরভাগ জিম্মি কোথায় রয়েছে তা ইসরায়েল জানে, তবে জীবিত জিম্মিদের সবার তালিকা হামাস দিয়েছে কিনা তা নিয়ে জানাতে অস্বীকার করেছেন তিনি বলেন, চুক্তির আওতায় ইসরায়েল যুদ্ধ সমাপ্তির দাবি মানবে না, তবে দীর্ঘ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজায় আটকে থাকা শিশু, 5 জন নারী, সেনা এবং বয়স্ক ও অসুস্থদের মুক্তি দেওয়া হবে। অন্যদিকে 250 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। প্রতিবেদনে প্রথম দফা সামরিক বাহিনীতে কাজ না করা নারী জিম্মিদেরও অন্তর্ভুক্ত করা হবে তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে তাদের সহ বয়স্ক এবং অসুস্থ জিম্মিদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রথম দফায় 34 জন জিম্মিকে মুক্তির অনুরোধ করেছে। এসব জিম্মির মধ্যে 11 জন সেনা রয়েছে। বিশেষ বিবেচনায় তাদের মুক্তির ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত হয়েছে হামাস। যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের কঠোর হুঁশিয়ারি। তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছে চীনা সরকার। বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। এর আগে হোয়াইট হাউস তাইওয়ানের জন্য $531.3 মিলিয়ন সামরিক সহায়তা এবং $295 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর আগে চলতি মাসেই $385 মিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছে, তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার মতো। এটি একটি ভয়ঙ্কর খেলা, এতে যুক্তরাষ্ট্রই পড়ে যাবে বলে চীনের হুঁশিয়ারি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, তাইওয়ান প্রশ্নে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ব্যর্থ হতে বাধ্য।